কি রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যেটা চাইতেছে আসলে এটার ভিতরে কিছু কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ? এটার ভিতরে মূলত আমার কাজের কাজ হচ্ছে এতটুকু, কালার কোডটা, যে সে এই কালার কোড যেটা দিছে এই কালারের লোগোটা সে চাইতেছে, ঠিক আছে? আর এখানে তেমন কিছুই নেই। তারপরে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে আপনি যে একজন ডিজাইনার আপনার কি কি স্কিল থাকতে হবে বা কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা আপনার থাকতে হবে, ওকে? এখানে কিছু এক্সপিরিয়েন্স দিয়ে দিছে। তো এই এক্সপিরিয়েন্স না থাকলেও আপনার এই এক্সপিরিয়েন্স আছে ধরে নিয়ে আপনার এই কাজটা করতে হবে। এখানে কিন্তু কোনো কাজের তেমন কিছুই নাই, আছে? এক্সপিরিয়েন্স কি চাইছে যে একজন ডিজাইনার সে অন্য কোম্পানিতে কাজ করবে, এরকম হইতে পারে, ঠিক আছে? মাল্টি লেভেল বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, ডিজাইন করছে, বা তার প্রোফাইলটা একটু ভারী, এই সেই এগুলোই তো থাকে রিকোয়ারমেন্ট নাকি? ওকে, তারপরে মূলত আমার এখান থেকে কাজ শুরু, এটা হচ্ছে এক্সাম্পল। আর ওই কালার কোড দেখেন এইখানে যেগুলো বলে দিছিল ওই কালার কোডটা এইখানেও আছে, এই একটা, এই একটা, তাই না? তার মানে দেখেন এখন কিন্তু আমার ওইটা যেহেতু কালার কোড ওইখানে আছে, এইখানে তেমন কোনো কাজই নাই কিন্তু আমার, ঠিক আছে? আমি বলছিলাম যে যেকোনো একটা কোশ্চেন ভালো করে পড়বেন, দেখবেন যে সব কোশ্চেন মোটামুটি সিমিলার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু পড়ি 2 এর এ তে কি বলছে। এখানেও দেখেন আপনাদের মোটামুটি ম্যাক্সিমামই জানা, হ্যাঁ? সাধারণত এই স্টাইলের কোশ্চেন গুলো সব একই রকমের চাওয়া থাকে। তো এখানে দেখেন 3 নাম্বার থেকে শুরু, যে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন এ ওয়েব সেকশন উইথ আর্টবোর্ড ডাইমেনশন 2000 পিক্সেল, 2000 পিক্সেল হাইট ওয়াইড 2000 পিক্সেল করা। তো এখানে মূলত বিষয় হচ্ছে ওয়েব সেকশন থেকে নিতে হবে, তার মানে কালার মোড হবে 8 GB, আর সাইজ হবে কি 2000 পিক্সেল, 2000 পিক্সেল, ওকে? আচ্ছা, তারপরে বলছে ক্রিয়েট লোগো ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং পেইন অর ব্রাশ টুল, পেইন টুল অথবা ব্রাশ টুল ব্যবহার করে আপনি এটা আঁকতে পারবেন। এইখানে আপনি এইটা মাথায় নেবেন না যে পেইন টুল দিয়ে করতে হবে এমন কোনো বিষয় না, ব্রাশ টুল দিয়ে করতে হবে এমন কোনো বিষয় না। এইখানে আপনি চেষ্টা করবেন যে কোনো টুল দিয়ে করে দিতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে মাথায় রাখবেন যে আপনি কোন টুল দিয়ে করতেছেন, অ্যাসেসর যদি জিজ্ঞেস করে যে আপনি কোন টুল দিয়ে করছেন ওই টুলের নাম বলতে হবে, এবং যদি ওইটা সম্পর্কে কোনো কোশ্চেন করে যে তাহলে এটার কাজ কি, বা যেমন এখানে ব্রাশ টুল দিয়ে বলছে আপনি করছেন অন্য টুল দিয়ে, এখন সে বলতে পারে যে ব্রাশ টুল দিয়ে কি এটা করা যাইতো না, তখন এটা আপনার যুক্তি দিতে হবে যে কেন আপনি এটা করলেন, ব্রাশ টুল দিয়ে কেন করলেন না, বুঝতে পারছি? দেখেন এই লোগোটা করতে আসলে ব্রাশ টুল ছাড়া অন্য টুল দিয়ে কিন্তু আরো ভালো করা যায়, করা যায় না? সেটা আপনি বলবেন যে ব্রাশ টুল দিয়ে যেভাবে করা যায় এর চেয়ে অন্য টুল দিয়ে ভালো করা যায়, বা ব্রাশ টুলের কাজ মূলত এটা না, এরকম বলে আপনি বুঝাই দেবেন তারে যে না আমি ব্রাশ টুলের কাজও পারি, যদি ওইটা দিয়ে করতে বলা হয় তাও আমি পারবো, কিন্তু ওই টুল বাদে অন্য টুল দিয়ে এটা ভালো করা যায়, সহজে করা যায়, তাই আমি এটা দিয়ে করছি, ওকে? আচ্ছা, আপনি সে যে কোশ্চেন গুলা করবে এটার উত্তর গুলা সঠিকভাবে দিতে হবে, ওইটাই মনে করেন ওরাল হিসেবে ধরে নেবে। যখন আপনি এই ধরনের উত্তর দেবেন তখন সে বুঝতে পারবে যে আপনি ইলাস্ট্রেটর পারেন, জানেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, কাজ করছেন আপনি, তাইলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন যদি আপনাকে কোশ্চেন করে যে আপনি ব্রাশ টুল দিয়ে করেন নাই অন্য টুল দিয়ে কেন করলেন, যদি কিছু না বলতে পারেন তাহলে তো বুঝে নেবে যে কি আপনার ঝামেলা আছে, ব্রাশ টুলের কাজ আপনি পারেন না, বলতেই তো পারে, তাই না? ওকে, এরপরে দেখেন অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে হবে, কালার দিতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কোন জায়গায় আছে, এই যে কি রিকোয়ারমেন্টের ভিতরে কালার করতে হয়, এই যে কালার, ঠিক আছে? এই কালারটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি বলছে, ইউজ ফন্ট, এখানে দুইটা ফন্টের নাম বলছে, এই ফন্ট দুইটা কি করবেন আপনারা ব্যবহার করবেন, এই একটা আর এই একটা, ঠিক আছে? তারপরে কিপ ইউর লোগো ইনসাইড দি হোয়াইট 2000 পিক্সেল হাইট 2000 পিক্সেল আর্টবোর্ড। এইখানে অনেকে ভুল করে যে এখানে আরো একটা আর্টবোর্ড নিয়ে নেয়, এখানে আর একটা আর্টবোর্ড নিতে বলে নাই, কি করতে বলছে, যে লোগোটা আপনি বানাইছেন ওইটা, এই যে আগে একবার 2000 পিক্সেলের যে আর্টবোর্ডটা নিছেন ওইটা ঠিক মাঝখানে বসাইতে বলছে, ঠিক আছে? ইনসাইড দি, এই যে এই আর্টবোর্ডের মাঝখানে বসাইতে হবে, বোঝা গেছে? ওকে, তারপরে লোগো প্রেজেন্ট হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ভিউ, হরিজন্টাল ভিউ আর ভার্টিক্যাল ভিউ এটা তো বুঝি, একটা আড়াআড়ি একটা লম্বালম্বি ভিউ, এটা দিতে হবে। আর একটা কি বলছে, সেভ করতে হবে, এই ফরম্যাট গুলোতে সেভ করতে হবে,
তারপর কি করতে হবে, এটাকে মোকআপ করতে হবে। বোঝা গেছে? দেখেন আমাদের এখানে নতুন কিন্তু কিছুই নাই, আছে? নতুন কিছুই নাই, সবকিছু কিন্তু আমাদের আগের মতো করে আছে। এখন আমাদের কি করতে হবে, এই লোগোটা বানাইতে হবে। এখন দেখেন তাহলে আমরা লোগোটা বানানো শুরু করি। আমরা প্রথমত ওয়েব সেকশন থেকে 2000 পিক্সেল 2000 পিক্সেল পেজ নেব। এখানে দেখেন আমাদের কোনো ব্লিড বলছে কোথাও, বলে নাই ব্লিড নাই, তার মানে ব্লিড আমার দিতে হবে না। তাহলে আমরা ক্রিয়েট ক্লিক করলাম, আমার আর্টবোর্ডটা এখানে হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এটা দেখেন যে কোনো টুল আমরা এখানে চাইলে ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে বলছিল পেন টুল আর ব্রাশ টুল, তাই না? দেখেন পেন টুলের কাজ এখানে আছে ঠিকই, ব্রাশ টুলের কাজ চাইলে করা যায়, কিন্তু না করাই ভালো। এই যে যে গোল একটা আছে, হ্যাঁ, এটা আমরা কি পেন টুল দিয়ে আঁকবো? Pen- বুঝি নাই। ওখানে লেখা আছে পেন টুল আর ব্রাশ টুল ইউজ করতে, বাট এই যে যে লোগোর ধরনটা দেখেন, এটা কি আসলে পেন টুল আর ব্রাশ টুল দিয়ে করা সম্ভব? সম্ভব, কিন্তু অনেক কষ্ট হবে করতে, তাই না? তো আমরা সহজ অনেক অনেক টুল আছে এখানে, শুধুমাত্র আমি পেন টুল আর ব্রাশ টুল কেন ইউজ করবো? আমার যে টুল ভালো লাগে আমি সেটা দিয়েই করে দিব, সেটা বলছি আমি। ঠিক আছে? তো এই যে যেমন একটা গোল আছে, এটা কেউ বলবে না, এটা বলবে না। এই যে আমি আপনাদের কিন্তু এটা দেখাইছি যে কোশ্চেন গুলা ম্যাক্সিমাম একটা থেকে আরেকটা কপি। বিভিন্ন সময় দেখবেন যে একই কোশ্চেনের কথা অন্য কোশ্চেনে ভুল ভাবে উঠে আসছে, ওটা চেঞ্জ করে নেই, এরকম আছে কিন্তু অনেক কিছু। তো হয়তো বা এমন একটা টুলস বানাইছিল যেটা শুধুমাত্র পেইন্ট টুল আর ব্রাশ টুল দিয়েই বানানো লাগবে, বাট ওইটাই কপি করছে, ওইটা চেঞ্জ করে নেই। এরকমটা হইতে পারে। বোঝা গেছে? সব লোগো যদি এরকমটা থাকে, দেখেন ম্যাক্সিমাম কোশ্চেন এরকম থাকবে যে পেইন্ট টুল ব্রাশ টুল এরকমই থাকে দেখবেন ম্যাক্সিমামটাই, কিন্তু ওইটা দিয়ে কাজ করা আসলে সম্ভব না। ঠিক আছে? তো আমরা যে কোনো টুল এখানে ইউজ করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমি এখানে দেখেন একটা ইলিপস নিব এরকম। ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি গোল না, এভাবে নিব। এটা এখান থেকে বাঁকা করে দিব। এবার এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করছি। তারপরে শিফট আর অল্টার ধরে চারদিক থেকে সমানভাবে ছোট করে দিচ্ছি। ঠিক আছে? এবার মাঝখানেটা ধরে হালকা একটু এদিকে এইভাবে বাঁকা করে দিব। দেখেন এখানটায় এদিকে চিকন আছে, এদিকে আস্তে আস্তে মোটা হয়েছে, তাই না? আবার এখানে চিকন, এদিকে আস্তে আস্তে মোটা হয়েছে। এবার দেখেন তো ওইটার সাথে মিলে কিনা। ঠিক আছে? এই যে দিকটা চিকন আস্তে আস্তে মোটা হয়েছে, আমরা কি করছি, হালকা একটু ঘুরাই দিচ্ছি। বোঝা গেছে? এবার দেখেন আহ আরেকটু কাজ করে ফেলাই একবারে। দেখেন মাঝখানে কাজগুলো করে ফেলাই, এটা চাইলেই কিন্তু এখন কাইটা আমরা আলাদা শেপ বানাই ফেলাইতে পারি, কিন্তু এইখানে তো আবার কাটতে হবে, তাই না? এজন্য আমরা আলাদাভাবে কাজ করে ফেলাই আগে। দেখেন এইটা চাইলে আপনি শেপ দিয়েও বানাইতে পারেন, চাইলে পেন টুল দিয়েও বানাইতে পারেন, দুইটা দিয়েই সহজ হবে, কোনো সমস্যা নাই, যেটা দিয়ে খুশি বানাইতে পারেন। আচ্ছা, যদি শেপ দিয়ে বানান তাহলে কি করতে হবে, রেক্টেঙ্গেল শেপ নিয়ে কাইটা কাইটা বানাইতে হবে। আর যদি শেপ ছাড়া আপনি পেন টুল দিয়ে করেন তাও কিন্তু এখানে করতে পারেন। দেখেন আমি একটু পেন টুল দিয়ে করি, চাইলে শেপ দিয়েও করবো, কোনো সমস্যা নেই। তারপর আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, দেখেন এইখান থেকে শুরু করব। এইটা সোজা নিতে হলে শিপ চাইপে ধরবো আমরা। হ্যাঁ, এই যে শিপ চাইপে ধরে আমরা এখান থেকে করলাম। ঠিক আছে, করা যাবে তো এরকম। আর যদি শেপ নেন তাহলে কি করতে হবে, রেক্টেঙ্গেল নিতে হবে, নেওয়ার পরে এরকম একটা আঁকতে হবে। এটাকে মনে করেন কপি করে করে করবো। তারপরে কি করতে হবে, এদিকে দিতে হবে, তারপরে এদিকে নিয়ে বাঁকাই দিতে হবে।
আবার এদিকে কপি করে এখানে করতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, শেপগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়া এটা কাইটা এবার মিলে দিতে হবে, হ্যাঁ, এটা আর কি সোজা রাখতে হবে, ঠিক আছে। দুইভাবে কিন্তু করা সহজ, ঠিক আছে। আপনি যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে করবেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দেখেন এখানে একটা ঘরের মতো আছে, তাই না? প্রথমত চার কোণা এই শেপটা রাখবেন। আরো কাছাকাছি হবে মনে হয় না, এরকম। আর এটা কিভাবে আঁকবো? হ্যাঁ, পেন টুল দিয়ে করা যাবে, আবার শেপ দিয়েও করা যাবে নাকি? দেখেন এইটা পেন টুল নিচে এই কারণে এটার প্যাচ বেশি, বাট এটার কিন্তু কোনো প্যাচ নাই, আছে। এটা সহজ, তো এটা কিন্তু আবার রেক্টেঙ্গেল দিয়ে করা সহজ। দেখেন আমরা রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এটাকে এইভাবে ঘুরাই দিলাম। এরপরে কি করব, এটার আর একটা শেপে এখানে কপি করব, ঠিক আছে। এরপরে দুইটা ধইরা শেপ বিল্ডার দিয়া এতটুকু কেটে দিব, হয়ে গেল, বুঝতে পারছি। এবার এটা ছোট করে বসাই দিব। আচ্ছা, তারপরে আছে কি এখানে গাছটা, এটা পেন টুল দিয়ে আঁকলেই ভালো হবে, হ্যাঁ। আমরা পেন টুল নিব, নেওয়ার পরে দেখেন আচ্ছা, এইটা শুধুমাত্র এক পাশ থেকে হয়তো কোনো সমস্যা নাই, তাহলে সেটা করব। আচ্ছা, তাহলে এটা আপাতত এখানে রাখি। এটাকে যদি আমরা এই পাশে কপি করি, তাহলে একটা কাজ করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা, এই দাগটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। ডিলিট করার পরে এটা ঘুরাইয়া এই পাশে বসাই দিবেন, এভাবে। আর এটা শুধুমাত্র স্ট্রোকে কালার দিবেন, ফিলে কোনো কালার দিবেন না। ফিল কালারটা অফ রাখবেন, স্ট্রোকে কালার থাকবে, ঠিক আছে। আর স্ট্রোকটা কি করতে হবে, বড় করে মোটা করে এখান থেকে হোয়াইট প্রোফাইল 1 দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এভাবে দিতে হবে। আর এইখানে একটা শেপ আছে, খেয়াল করেন এটা কিভাবে আঁকা যাবে। এটা কিভাবে আঁকা যেতে পারে? ওকে, তাহলে আমরা কি করব, এখানে পেন টুল দিয়ে এঁকে দিই, দেখেন। এরকম একটা শেপ আছে, তাই তো। ওকে, একটু সাজাই এখানে। এই পয়েন্টটা একটু, হ্যাঁ, না, এখানে তো মিশানো নাই, ফাঁকা আছে। মিশানো থাকলে আপনারা মিশানো দিয়ে দিবেন, আর মিশানো না থাকলে ফাঁকা থাকবে, সমস্যা নাই তো। আচ্ছা, এখন এখানে আহ
একটা রেক্ট্যাঙ্গেল নিই আমরা। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা কি করব, এই পার্টটা কি করব, আচ্ছা এখানে একটা কাজ করা যাইতে পারে। আহ, এটা একটা কিবোর্ড শর্টকাট আছে, কোন একটা কি চাপলে এটা উল্টা দিকে হয়। আচ্ছা, ওটা পরে দেখাবো না। কোথায়? আচ্ছা আপনি খুঁজে বের করেন, পরে দেখবো না। আমরা আপাতত এটা ইলিপস দিয়ে কেটে দিই। এখান থেকে এই দুইটা শেপ ধরে শেপ বিল্ডার নিয়ে কেটে দিলাম। ঠিক আছে, আপাতত এটা থাক। এখন এইটাই কালার দিই আমরা, সবকিছুতেই কালার দিই। কালার কোড কত ছিল? এখানে কিন্তু আপনাদের থাকবে কি সাদা কালো, তাই না? তো আপনারা কালার কিভাবে দিবেন? এইখানে মূলত একটা গাছ আছে, গাছের কি সবুজ কালারটাতে গাছের দেওয়াই ভালো হবে নাকি? ওকে, তাহলে এখানে আমরা কি দেবো? 0D B14B। আচ্ছা, এই সেম কোডটা কপি করে আমি এইখানে দিয়ে দিব। আচ্ছা, আর এটা তাহলে পরে কালার দেই। কোনটা এটা? হ্যাঁ কাটবো, এই যে এই একটা বাকি আছে শেপ, এটা রেক্টেঙ্গেল নিয়ে নেবো আমরা একটা। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এক এক মাথা থেকে শুরু হয়ে আরেক মাথায় শেষ হয়ে কিন্তু এটা কি হয়েছে, মিলে গেছে, তাই না? আমরা এরকমটা মিলাই দিব এখান থেকে। এই পয়েন্ট আর এই দাগ কিন্তু আবার মিলতে হবে, না মিললে কিন্তু সমস্যা আছে। তাহলে কি হবে, কি করা যাবে না, আবার কাটা যাবে না। আচ্ছা, যদি মিলাইতে কষ্ট হয় একটু হালকা করে বাড়াই দেবেন, এই যে একটু যদি হালকা বাড়ানো হয় এটা কিন্তু বুঝতে পারবেন না, তাও মিলে নাই। এই যে এদিক থেকে হালকা একটু বাড়াই দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এইভাবে ধরলাম। আর এইখানে কি আছে, এই বরাবর কাট আছে, তো এখানে কি করবো আমরা, আমি এটাকে একটা গ্রুপ করে সরাই দিই। এখানে একটা লাইন নিয়ে এদিকে দিয়ে দেবো, ঠিক আছে, এদিকে। এবার আমরা তাইলে এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করব, এই লাইন প্লাস এটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার যাব, যাওয়ার পর অল্টার ধরে এতটুকু বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর এটা কি হবে, আস্তে একটা শেপ হবে। হয়ে গেল, বুঝতে পারছি। এবার এখানে কি কালার হবে, এই কালারটা দিয়ে দিলাম। এখানে লাল, শুধুমাত্র ফিলে কালার দিবেন, স্টোরে কোনো কালার থাকবে না, বুঝতে পারছেন। তিনটা কালার বলতে হ্যাঁ, তিনটা কালারের যে কোনো কালার আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এই যে তিনটা কালার ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এইটার কালার আমরা অন্য একটা দিই, EE2A24। এটাও সেম কালার, এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে সব কিন্তু রেডি, এখন আমরা কি করবো, এটাকে সুন্দরভাবে একটু ছোট বড় করে সাজাবো। ওকে, যেটা ছোট করা লাগবে ছোট করব, বড় করা লাগবে বড় করব। এটাকে আমরা ছোট করে এখানে নিয়ে আসি। এটা অনেক ছোট হবে।
আর তো মোটামুটি ক্লিয়ার নাকি? খেয়াল করেন। হ্যাঁ, এটা ছোট হবে। আর একটা কালার তো ব্ল্যাক, 0000। হ্যাঁ, এদিকে বড়। আচ্ছা, বড় করতে হলে কি করতে হবে? হুম, দাঁড়া, আসতেছি। এরকম তাই না? ওকে, বাকিগুলো তো ঠিক আছে। এখন আমাদের সবগুলা সিলেক্ট করে একটা গ্রুপ করে দেই। আর একটা ফন্ট লিখতে হবে। কি ফন্ট ছিল? কি ফন্ট ছিল মনে আছে? ওকে, তাহলে আমরা এটা খুঁজে বের করবো এখানে। এটা আছে ফন্টটা। তো এখানে লেখা ছিল সানরাইজ বিল্ডার্স। আর নিচে যে লেখাটা ওইটা তো আমরা এই ফন্টে, হ্যাঁ। এই ফন্টটা নাই আমার কাছে। তো যেহেতু নাই, এটা সাধারণ একটা ফন্ট, আমরা কি করব? সাধারণ একটা ফন্ট দিয়ে দিই, হ্যাঁ। ওকে, এখন এটা একটু ছোট বড় করে আমরা সাজাবো। ঠিক আছে, সবগুলা সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে দিলাম। তারপরে আবার একটা গ্রুপ করে দিলাম। এবার কি করব? এটাকে মাঝখানে রাখতে বলছে তাই না? তাহলে এটা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে মাঝখানে রেখে দিলাম। তাহলে আমার লোগো কিন্তু শেষ। ঠিক আছে? তো আপনারা এটা একটু করেন নাকি? এটা সেভ করতে হবে কোন কোন মোডে? সেভ করতে তো পারবেন। আমি তাহলে শুধুমাত্র এআই তে সেভ করে রেখে দিলাম। আর বাকিগুলো আপনারা করে নেবেন।